তোমরা শুনলে অবাক হবা, যেখানে এই বয়সে হাতে লাঠি নিয়ে চলতে হয় সেই বয়সে নাকি মন্ত্রিত্ব দেওয়ার জন্য বিছানায় যেতে হয়। সেক্ষেত্রে আমাদের আপার জানি কি অবস্থা, এই সমস্ত কথা বলতেও কেমন জানি লজ্জা পাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সম্পর্কের বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী। এদিকে আমাদের আবিদুল ইসলাম আবিদ ভাই, যে কিনা সালাম দিলে মন্ত্রিত্ব দেখার টাইম নাই, কিন্তু মন্ত্রী হওয়ার পরে আবিদুল ইসলাম আবিদ ভাইয়েরাই যেন সম্মানটুকুও নাই। হ্যাঁ হ্যাঁ, तू समझा? हाँ नहीं तू समझा नहीं। নিজেকে বাঁচানোর জন্য অভিনয়টা যখন সেরা করতে হয়, তখন এই ডাকাতকে না দেখলে কিচ্ছু বোঝার মতো উপায় নাই। কুড়িগ্রাম জেলার এক সাংবাদিক, মহা বড় সাংবাদিক, যার উপস্থাপনা এতটাই সুন্দর হয়েছে যে কিনা গরুকে দেখিয়ে দেখিয়ে ব্রিজের কথা বলতেছে। আশা করা যায় দ্রুত আমাদের কুড়িগ্রামে একটা ব্রিজ হবে। আমাদের নারায়ণপুর এলাকায় দরিদ্র এলাকা আমাদের দেখেন, গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে। একটি ব্রিজ না থাকাইতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই। এটাই অসাধারণ ভাই। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভাই, অতি তাড়াতাড়ি ধরুন আমাদের নতুন সরকার, নতুন এমপি আমাদের ব্রিজের ব্যবস্থা করে দেন। बैगन मजा नहीं आ रहा है। পোলাপান এত দুষ্টু, বোতল নিয়ে যাবে তেল ভরে, সে জায়গায় নিয়ে যায় মুতে দেয়। আর এদিকে আমাদের আমতারেক ভাইয়ের মনে হয় মুখে মুত পড়ে, সেজন্য সেই ইদানিং সময় জানি কেমন কেমন কথা বলে, মনে হয় রাতে কোনো স্বপ্ন দেখে। হ্যাঁ হ্যাঁ, তেল যে পাম্প থেকে দিচ্ছে নিয়ে এসে সাইডে যায় বোতল দিয়ে বাইক মুতে দিচ্ছে, তারপরে মোতা শেষ হলে সেই বাইক রাখে আবার যায় তেল ভরাচ্ছে। এইভাবে হলে রাষ্ট্র তেল সংকট দূর করবে কিভাবে? ছোটবেলা থেকে গরুর রচনা শিখতে শিখতে এখন মানুষের যেন গরুর মতো আচরণ হয়ে গেছে। আর এই আচরণটুকুর জন্য দায়ী সম্পূর্ণ ভারত। শুনুন, আমার এই ছোটবেলা থেকে গরুর রচনা শেখানো হয়েছে। আমি কোরআন শরীফ শেখার আগে আমার দেশের মানুষকে গরুর রচনা শিখতে হয়েছে। এটা যে ভারতের কালচার ছিল, এটা আমরা আগে ভাবিনি। আপনার সাথে যখন সবকিছু ভালো হবে তখন আপনি সেটাই ভাববেন যে আমার সাথে সবকিছু ভালো হচ্ছে, কিন্তু আপনি যদি কারো পাশে আঙ্গুল দেন, সে আঙ্গুলের গন্ধ কিন্তু আপনাকেও শুকতে হবে। তেমনটা হয়েছে আপার সাথে। আহা, বড় অন্যায় হয়ে গেছে রে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে। দেখছেন আপনি যে ব্যবহার করছেন এটা ঠিক করছে আপু। তেলের জন্য আর কত সিরিয়াল দিয়ে থাকবেন? একবারে মশারি নিয়ে যায় পাম্পে শুয়ে পড়বেন, পরের দিন যখন তেল দিবে তেল নিয়ে তারপর উঠে আসবেন। আর এই এমনটা তো শেখ হাসিনার আমলেও হয় নাই, বর্তমান একদম চাঙ্গে। 40 পেরিলেও যারা বিয়ে করতে চায় না, তাদেরকে এমন একটা পাত্রী খুঁজে দিন যে কিনা বরকেই প্রেগনেন্ট করে ছেড়ে দিবে। দেখুন, oh my god